হ্যাঁ, রাশিচক্র আমাদের যে 12টি রাশি রয়েছে তার মধ্যে ন্যাচারাল জোডিয়াক সাইনে দেখা যায় যে 3 নম্বর মানে 3rd হাউস এবং 6th হাউসের অধিপতি কিন্তু বুধ। এই যে বুধ, রাশিচক্রের দুটো হাউস রয়েছে এবং এই বুধ কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি। সে কিন্তু আবার কন্যা রাশির ঘরে কিন্তু তুঙ্গগৃহ প্রাপ্ত হয়। এই যে বুধ মানব জীবনে কিন্তু বিদ্যা বুদ্ধি কতটা সে প্রখরতা অর্জন করবে, শিক্ষাক্ষেত্রে সে কতটা পারদর্শিতা অর্জন করবে, গণিত শাস্ত্রে সে কতটা গণিতে মানে ক্যালকুলেশনটা তার কতটা মানে প্রত্যুৎপন্ন মস্তিত্ব যেটাকে আমরা বলি, হ্যাঁ, বুদ্ধিটা অ্যাপ্লাই করা, এই জায়গাটাই কিন্তু বুধ কিন্তু ইন্ডিকেট করে জন্ম এবং শিশুসুলভ মানসিকতা। যদি বুধের জাতক জাতিকা বুধ গ্রহ যদি ভালো থাকে, একটা তার মধ্যে কিন্তু চাইল্ডনেস ব্যাপার থাকে। দেখা গেল যে 50-60 বছর বয়স কিন্তু তার শিশুসুলভ মানসিকতা থাকবে, শিশুর মতো আচরণ করবে। সকলে দেখবেন অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু শিশুসুলভ মানসিকতা থাকে, শিশুদের সাথে মেশে ঠিক আছে, কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু একটা চাইল্ডনেস ব্যাপারটাও কিন্তু থাকে এই জিনিসটা। এবং বালকের মতো আচরণ এটা কিন্তু বুধ গ্রহ ইন্ডিকেট করে। এবং এই যে রাশিচক্র, আমাদের রাশিচক্রে এই বুধ কিন্তু আবার মীন রাশির ঘরে নিচস্থ গৃহ প্রাপ্ত হয়। এবং এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি দর্শক বন্ধুদের বলবো। বুধ নিয়ে অনেক আলোচনা আছে, ছোট্ট আমি বিষয় নিয়ে বলবো। এই বুধ কিন্তু বুধের আবার 3টি নক্ষত্র রয়েছে। একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যেটা হচ্ছে কর্কট রাশির ঘরে অবস্থান করছে। দ্বিতীয় নম্বর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করছে। আর মীন রাশির ঘরে রেবতী নক্ষত্র। দেখুন একটা ব্যাপার, তিনটেই কিন্তু জলশ্রেণীর রাশি, ওরা তিনটেই কিন্তু জলশ্রেণীর রাশি। কর্কট, বৃশ্চিক এবং মীন, এই তিনটে রাশি কিন্তু জলরাশির গত। এবং সেখানে কিন্তু বুধ গ্রহের কিন্তু 3টি নক্ষত্রের অবস্থান রয়েছে। এবং অশ্লেষা নক্ষত্র যেটা বলি, অশ্লেষা নক্ষত্র নাম্বার 9। এবং এই যে অশ্লেষা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই যে জ্যেষ্ঠা নক্ষত্র রেবতী নক্ষত্র, এই রেবতী নক্ষত্র মীন রাশির ঘরে অবস্থান করলেও 27 নম্বর নক্ষত্র সর্বশেষ নক্ষত্র, কিন্তু এখানে কিন্তু আবার বুধটা কিন্তু নিচস্থ প্রাপ্ত। নিজের নক্ষত্র থাকা সত্ত্বেও মীন রাশির ঘরে কিন্তু বুধ নিচস্থ প্রাপ্ত হয়। এই যে বুধের যে অবস্থান, জাতক একটা বিজনেস করবে, একটা বইয়ের একটা শপ করবে, হ্যাঁ, একটা লাইব্রেরি ডিপার্টমেন্টে জব করবে, সেক্ষেত্রে কিন্তু বুধের একটা বিশাল কারকতা আছে। একটা মাস কম জার্নালিজম নিয়ে পড়াশোনা করবে, সেখানে শুক্র বুধের কানেকশান। বুধ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে বুধ হচ্ছে একটা ঘরে কিন্তু 18 দিন করে থাকে। কিন্তু এই বুধ মানে বুধকে অনেকেই ইগনোর করে, কিন্তু বুধ যদি ভালো না থাকে জাতক জাতিকার জীবনে, সে কিন্তু ছোট ক্ষেত্রে ভুল করবে এবং দেখা যায় যে তার নিজের ভুলে সে বড় লস করে বসবে, এমন সে ক্ষতির সম্মুখীন হবে। দেখা গেল একটা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, সেই ইনভেস্টমেন্টটা ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল এবং সমস্ত টাকা কিন্তু জলে চলে যাবে। আবার যদি আমরা দেখি, এই যে বুধ যদি সক্রিয় অবস্থায় থাকে, যদি বুধাদিত্য যোগ থাকে, তবে সরকারি বেসরকারি ক্ষেত্রে কিন্তু তার একটা চাকরির যোগ আছে। সে কিন্তু একটা ভালো চাকরি কিন্তু পাবে এবং তার জীবনে কিন্তু উন্নতি সে কিন্তু করে নিতে পারবে নিজের বুদ্ধির দ্বারা। দেখা গেল সে এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করেছে, সেখানে কোনো কিছুই সুবিধা নেই, না গ্রামের মধ্যে বা কোনো একটা খারাপ পরিস্থিতিতে, কিন্তু এই বুদ্ধির জোরে সে কিন্তু একটা বড় জায়গায় চলে আসবে। এই বুধ কিন্তু তার জীবনে কিন্তু বা একটা ঘটনা কিন্তু এমনভাবে ঘটাবে, সে কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই যে বুধ কিন্তু রাশিচক্রে ভেরি ইম্পর্টেন্ট গ্রহ। আবার এই বুধ যদি কোনো সময় রাশিচক্রে রাহুর সাথে সংযোগ হয়ে থাকে, তবে কিন্তু নাশযোগ সৃষ্টি হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু জড়ত্ব মানে কথা বলতে জড়তা, তারপরে বাচ্চাদের দেখা যাবে যে ছোট বাচ্চার কথা বলতে অসুবিধা, বড়দের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বুধের জন্য নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যাওয়া, মানসিক একটা জটিল রোগ ব্যাধি সৃষ্টি হওয়া, এটা কিন্তু একটা বুধ গ্রহের ইন্ডিকেট। সেখানে আবার চন্দ্রেরও ভূমিকা রয়েছে। তাই বুধ কিন্তু মানুষের জীবনে কিন্তু বড় একটা ভূমিকা কিন্তু পালন করে থাকে। বালক গ্রহ শুনেছি বুধকে বলে থাকে, তো সেই জায়গায় তার মানে ইম্যাচুরিটিও কি কাজ করতে পারে? হ্যাঁ, ইম্যাচুরিটি কাজ করবে। বুধ যদি রাশিচক্রে যদি অশ্লেষা নক্ষত্রের অধিপতি, অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, জলশ্রেণীগত বসে আছে, এই বুধ যদি দেখা যায় যে কোনো কারণে রাহু স্টারে বসে আছে, এখন নক্ষত্র কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে। আমি কিন্তু বারবার আমার প্রোগ্রামে কিন্তু আমি বারবার এই নক্ষত্র নিয়ে আলোচনা করি। নক্ষত্রের আলোরেই কিন্তু গ্রহরা আলোকিত হয়। এই গ্রহরা কেমন ফল দেবে, বুধ কেমন ফল দেবে, কি নবাংশ চাটে কেমন আছে, শুধু বুধ জন্মছকেও রাশিচক্রে তুঙ্গ গৃহপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রেই ভালো ফল দেবে তা কিন্তু নয়। দেখতে হবে তার নবাংশ কি বলছে, দশমাংশ কি বলছে, ডিগ্রি কি বলছে। এবং এই ডিগ্রি এবং নবাংশ
এবং সেই নক্ষত্র ভেদে কিন্তু সেই গ্রহটা কিন্তু বুধ কিন্তু ভালো ফল দেবে। এবং এই বুধ কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। এখন দেখা যায় যে কেউ একটা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত, হ্যাঁ, এবং সে হচ্ছে ট্রেডিং করছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বুধ কিন্তু বিশাল, অনেকেই কিন্তু ইনভেস্ট করে বিশাল লস খেয়ে যায়, আমাকে কিন্তু প্রচুর ফোন আসে। এবং এক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট যে বুদ্ধিটা সেটা ভুল পথে পরিচালিত হয়ে গেল। বাচ্চাটা পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, সায়েন্স নিচ্ছে, কিন্তু সায়েন্সের সে যোগ্যতা নেই, সে ওই সময় ওই ভুল করে সায়েন্স নিয়ে নিল, দিয়ে 2 বছর নষ্ট করে আবার আর্টসে ব্যাক করলো। এই যে ঘটনাগুলো কিন্তু বুধ ঘটায়, হঠকারী সিদ্ধান্ত। একটা রেজাল্ট দেখে বাবা মারা মনে করে যে আমার বাচ্চা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, হয়তো আগামীতেও সে অঙ্কে ভালো করবে, কিন্তু পরবর্তীকালে লেভেলগুলো দেখতে হবে। একটা লেভেলে গিয়ে তো তার কিছু হয় না, তারপরে পরবর্তীকালে গ্র্যাজুয়েশন কি করে করবে, বা তারপরে হচ্ছে এমএসসি, যদি সায়েন্স নিয়ে পড়ে এমএসসি করবে, এবং আগামীতে পিএইচডি করবে। পিএইচডির ক্ষেত্রেও কিন্তু বুধের বিশাল ভূমিকা, সব কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে বুধ, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বুধের কিন্তু একটা বিশাল কারকতা কিন্তু আমি বলবো। এবং আরেকটা কথা, বুধ হচ্ছে এই যে আরেকটা ব্যাপার হচ্ছে, রবি বুধ যদি বুধাদিত্য যোগ থাকে, ডিগ্রিগত দিকটা যদি আপনার হরোস্কোপে কম থাকে, সেই রবি বুধ বুধাদিত্য যোগ আপনার জীবনে কিন্তু স্থায়ী কোনো চাকরি দিতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বিশাল উন্নতি দিতে পারে। নিজের বুদ্ধিতে, ফ্যামিলির কেউ সেই জায়গায় পৌঁছায়নি, সে কিন্তু নিজের বুদ্ধির যোগ্যতায় কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে পারে। রবি বুধের বুধাদিত্য যোগ যদি ভালো অবস্থায় থাকে, বিশেষ করে মিথুন রাশির ঘরে অবস্থান করে, এবং যদি সে একটা কন্যা রাশির ঘরে অবস্থান করে, মেষ রাশির ঘরে রবি যেখানে তুঙ্গগৃহ প্রাপ্ত হয়, সেখানে যদি রবি বুধের বুধাদিত্য কনজাংশন তৈরি হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হয়। এই জন্য কিন্তু দেখতে হয় হরোস্কোপে কি বলছে, তার হস্তরেখায় কি বলছে, এই দুটো জায়গা কিন্তু মিলিয়ে, এবং সেখান থেকে কিন্তু রেজাল্ট। যার হরোস্কোপ নেই, ডেট অফ বার্থ নেই, চিন্তার কোনো কারণ নেই, তার জন্য কিন্তু হস্তরেখা বিচার কিন্তু আমি করি, এবং শ্বাসোরানি রয়েছে, মুহূর্ত গণনা রয়েছে, এর মাধ্যমে কিন্তু নিখুঁত বিচার, এবং আমি কিন্তু প্রতিকার, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি লিপিবদ্ধ করে দিই, যেটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু একটা অ্যাসেট হয়ে থাকবে।